টেকনোর স্মার্টফোনগুলো নিয়ে দেশের বাজারে রীতিমতো সব মানুষের মধ্যে এক প্রকার সমালোচনা থাকে, যেটা আমাদেরকে কিছুটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করে আমরা মনে করি, বাট কিছু দিতে গিয়ে কিছু অবশ্য কমিয়েও নেয় তারা। পোভা সিরিজের প্রিভিয়াসলি স্মার্টফোনগুলো সম্পর্কে জানেন, সেটা নিয়ে কথা বাড়াতে হবে না এই ভিডিওতে। আমি জাস্ট টেকনো পোভা কার্ভ 2 5G সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব, কারণ কিছু রুমার্সের তথ্য অনুযায়ী আমি বেশ কিছু স্পেসিফিকেশন পেয়েছি যেগুলো রীতিমতো বেশিরভাগ সত্য হয়ে থাকে। তাই ভিডিওটি যে খুব হালকাভাবে নেবেন তাও না, আবার সিরিয়াসলি ভাবে নেবেন তাও না। একটু খুলে বলুন। কারণ দেশের বাজারে এই মাসের মধ্যে কিংবা শেষের দিকে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে, তখন এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা হতে পারে। আপাতত এর লিকস এন্ড রুমার্স বেস যেসব স্পেসিফিকেশন কনফার্ম হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবে, তবে ভবিষ্যতে তথ্য চেঞ্জ হলেও হতে পারে। আর এর ইন ডিটেলস ভিডিওগুলো যদি মিস দিতে না চান, অবশ্যই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না। তবে সত্যি বলতে এবার টেকনো পোভা কার্ভ 2 স্মার্টফোনটিতে বেশ ইমপ্রুভমেন্ট করেছে। ফার্স্ট অফ অল তার ডিজাইন, হ্যাঁ এখানে একটা ফিউচারিস্টিক ডিজাইন তো দিয়েছেই, শুধু ডিজাইনের ক্ষেত্রে না, ফুল বডি কার্ভ, তার সাথে 1.5K রেজলিউশনের একটি ডিসপ্লে আর মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 মতন একটি চিপসেট, পাশাপাশি সিলিকন কার্বন টেকনোলজিযুক্ত বিশাল একটি ব্যাটারি তো রয়েছে। ওভারঅল মোটামুটি ভালো আর ব্যালেন্সড একটা স্পেসিফিকেশন আমাদেরকে অফার করছে। বাট ভিডিওটা শুরু থেকে শুরু করি। শুরুটা তার ডিজাইন দিয়ে করে, যেহেতু খুবই সুন্দর আর ফিউচারিস্টিক একটা ডিজাইন এখানে প্রোভাইড করেছে তারা, যার জন্য হয়তো বা এটা একটা সেলিং পয়েন্টও হতে পারে। মিনস যারা গুড লুকিং স্মার্টফোন খুঁজেন কিংবা কিছুটা ইউনিক কিছু খুঁজেন, বিশেষ করে এর ক্যামেরা বামটা অনেকটাই ইউনিক করা হয়েছে দেখতে পাচ্ছেন, বাট কাজের সেন্সর একটাই। দেন এর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আয়ার ব্লাস্টার, যার নাম তারা রেখেছে ফ্রস্টেড ন্যারো গ্লাস। তবে এটা ন্যারো গ্লাস মনে হলো গ্লাস না, আসলে এটা একটা হাই কোয়ালিটি প্লাস্টিক। হাতে নিয়ে বেশ ভালো একটা ফিল পাবেন, যেহেতু উভয় দিয়ে কার্ভ করা হয়েছে বিদায়। যার ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য তো কর্নিং গোয়েল গ্লাস 7i এর প্রোটেকশন তো থাকছেই, পাশাপাশি IP64 এর রেটিং আর দুইটি সিম ইউজ করতে পারবেন। দুর্ভাগ্যবশত কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না আপনি। আইপি রেটিং এর বেলায় কিছুটা পিছিয়ে, তবে বাজারে যেটি আমরা 3টি কালারে অ্যাভেলেবেল দেখতে পারবো, যা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার যদি তার ফন্টটা আসে, এর ফন্টটা আমরা দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের 1.5K রেজলিউশন একটি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 144Hz রিফ্রেশ রেট দেখে কিছুটা গেমিং ভাইব চাকতে পারে। বাট এখানে খুশি হওয়ার দরকার নাই, কারণ 120Hz কাজ করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যার ডিসপ্লে কর্নারগুলো কিছুটা রাউন্ডেড করা হয়েছে বিদায় ফ্ল্যাগশিপ ভাইব পাবেন এক প্রকার। আর ডিসপ্লে নিয়ে এখনও খুব একটা আহামরি বলা যাচ্ছে না, কালার ক্যালিব্রেশন কতটা স্মুথ হবে কিংবা কতটা ব্যালেন্স হবে সেটা লঞ্চ হওয়ার পরেই বলা যেতে পারে। তবে ভালো ব্যাপার, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথে নাকি আসবে ব্যাক এন্ডে থাকবে আপনার হাইওয়েস 16। পাশাপাশি এও জানতে পারলাম স্মার্টফোনটিতে আপনার 2 থেকে 3 বছরের মেজর আপডেট দেওয়া হতে পারে, যাকে পারফরমেন্স করার জন্য তো থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এর মতন 6nm বেস্ট অক্টা কোর একটি প্রসেসর। এটাকে কাইন্ড অফ 7050 একটা আপডেটেড ভার্সন ধরতে পারেন। পাবজি গেমটি মোটামুটি লো গ্রাফিক্সে রেখে 60 FPS রেখে প্লে করতে পারবেন। অন্যদিকে ফ্রি ফায়ার গেমটা অনায়াসে আরামসে প্লে করতে পারবেন, প্লাস আপনি জাইরোর সুবিধাও পাচ্ছেন। ডে বাই ডে মাল্টিটাস্কিং বলুন কিংবা টুকটাক লেভেলের গেমিং বলুন ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন, যেহেতু UFS 2.2 এর স্টোরেজ টাইপ, তার সাথে LPDDR5X র্যাম টাইপ রয়েছে এতে, যেটি আমরা বাজারে 8256 আর 12256 এই দুটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দেখবো। তবে অল ওভার পারফরমেন্স সেকশন নিয়ে খুব একটা বেশি ডিপে যাওয়া যাচ্ছে না, যেহেতু এখন লঞ্চ হয় নাই বিদায়। তবে সত্যি বলতে আমি খুব এক্সাইটেড স্মার্টফোনটিকে নিয়ে। যদি বাজেটের মধ্যে লঞ্চ হয় তাহলে তো এটা বাজেট ক্যাটাগরির মধ্যে বেস্ট একটা ডিল হবে তখন। তাই ভিডিওটা অবশ্যই মিস দিতে না চাইলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। ক্যামেরার প্রসঙ্গে আসলে আগেই ক্লিয়ার করেছিলাম, প্রাইমারিতে জাস্ট 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজে, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেলের একটি আজারে লেন্স, আর পরে যেটা দেখতে পাচ্ছি এটা আপনার একটা আয়ার ব্লাস্টার, সাথে ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এটাও জানতে পারলাম না কি আপনি সেলফি ক্যামেরা বলুন কিংবা ব্যাক ক্যামেরা উভয় দ্বারা কিন্তু 4K তে আপনি 30 FPS ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। তবে আসলে কতটুকু সত্য তা লঞ্চ হওয়ার পরেই বুঝতে পারবো। ইভেন এর ক্যামেরা কোয়ালিটিও কিংবা আউটপুটটা কেমন হবে ছবিগুলো তখনই বোঝা যাবে। তবে কিছু কিছু রুমার্সের ক্ষেত্রে জানতে পারলাম এতে 2K 30 FPS সাপোর্ট করবে, বাট বাকিটা লঞ্চ হওয়ার পরেই দেখা যাবে, যেটিকে ওভারঅল ব্যাকআপ করার জন্য কিছুটা গুঞ্জন রয়েছে। কিছু রুমার্সের তথ্য অনুযায়ী জানতে পারলাম 7750 mAh ব্যাটারি দেওয়া হতে পারে, কিংবা কিছু রুমার্সের তথ্য অনুযায়ী এও জানতে পারলাম যেখানে 8000 mAh একটি ব্যাটারি দিতে পারে। তাই এটা নিয়ে আপাতত খুব একটা কনফার্ম কিংবা সিউরিটি দেওয়া যাচ্ছে না, বাট ব্যাটারিটা বড় দেওয়া হবে এটাই শিওর। 45 কিংবা 50 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রেক বক্সে দেওয়া হতে পারে। এক্সট্রা ফিউচারে কথা উঠলে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে থাকছে কিছু টুকিটাকি এসেনশিয়াল সেন্সর। তবে মিস করতে যাচ্ছে হেডফোন জ্যাকের গর্ত। তবে সেকেন্ডারি স্পিকার আর সেকেন্ডারি মাইকোনা ক্ষেত্রে দেওয়া হতে পারে। বাট অল ওভার আপনার কি মতামত? স্মার্টফোনটি কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হলে বাংলাদেশের মার্কেট কাঁপবে?